হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি মুভি, মেগান। মেগান পার্ট 1 সিনেমার গল্প ছিল ক্যাডি নামে এক মেয়েকে নিয়ে, যে তার মা বাবা মারা যাওয়ার পর তার খালা জেমার সঙ্গে থাকতে শুরু করে, যিনি একজন রোবট নির্মাতা ছিলেন। তিনি ক্যাডির জন্য একটি উন্নত এআই পুতুল তৈরি করেন, যার নাম ছিল মেগান। তার উদ্দেশ্য ছিল ক্যাডির যত্ন নেওয়া, কিন্তু ধীরে ধীরে সে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং বিপজ্জনক হয়ে ওঠে। সে ক্যাডিকে ক্ষতি করতে চাওয়া যে কোনো ব্যক্তিকে হত্যা করতে শুরু করে। তখন জেমা তাকে ধ্বংস করতে বাধ্য হয়, কারণ সে বিরক্ত হয়ে গিয়েছিল। এরপর সিনেমা শুরু হয় যখন এক নারীকে অপহরণ করা হয়। তখন সে বর্ডারে ছবি তুলছিল। ওই লোকেরা তাকে ভুলবশত সাংবাদিক মনে করে অপহরণ করে নেয়। সে বারবার বলে সে কেবল একজন ট্যুরিস্ট। সে তাদের অনুরোধ করে তাকে ছেড়ে দিতে, কিন্তু অপহরণকারীরা কোনো সময় না নিয়েই তার মাথায় বন্দুক তাক করে। দৃশ্যটি এরপর একটি প্রতিরক্ষা ইউনিটে স্থানান্তরিত হয়। ক্যালিফোর্নিয়ার এক সেনা কর্নেল তার নতুন আবিষ্কার দেখায়, যা একটি নতুন ধরনের সামরিক মেশিন, যা উন্নত নিখুঁততায় তৈরি এবং যা সার্জিক্যাল দক্ষতায় কাজ করে। কর্নেল বলে এই প্রযুক্তি তাদের গুরুত্বপূর্ণ মিশনগুলো কোনো রাজনৈতিক চাপ ছাড়াই কার্যকর করতে সাহায্য করবে। এই সময় হঠাৎ একজন কোম্পানির সহকারী রুমে এসে রেগে গিয়ে প্রশ্ন করে, সে অনুপস্থিত থাকতে থাকতেই কেন সেনাবাহিনীর মিটিং অনুষ্ঠিত হচ্ছে। কর্নেল পরিবেশ ঠান্ডা করার চেষ্টা করে। সে বলে এটি একটি ডেমো, প্রযুক্তির সাপোর্টের জন্য, এবং এই মুহূর্তে সে সবকিছু লাভের জন্য করছে। সহকারী বিভ্রান্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে না এর লাভ কি। এরপর গল্পটি বদলায়। সেখানে কিছু লোক একজন মানুষকে টেনে নিয়ে আসছে, যিনি পুরোটাই বাধা ছিলেন। তারপর তারা তাকে মাটিতে ফেলে রেখে চলে যায়। আমরা জানতে পারি সে আসলে একটি অ্যাডওয়েন্ট। এটি একটি রোবট মেশিন যার নাম এমিলিয়া। একটি টেকনিক্যাল ক্রু এই পুরো দৃশ্য খুব মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছে। ইতিমধ্যে একজন পুরুষ পাশের ঘরে রান্না করছিল। তখন এমিলিয়া চুপিসারে পেছনে এসে দাঁড়ায়। সে পুরুষ তার টের পেলে সে সাথে সাথে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু এমিলিয়া তার চেয়ে অনেক এগিয়ে ছিল। সে সাথে সাথে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সে একটুও দেরি না করে তার শরীর থেকে মাথা আলাদা করে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় এমিলিয়া গোপনে কাজ করছে। সে খুবই বুদ্ধিমান। সে কোনো দয়া না দেখিয়ে কিছু ছেলে যারা একটি খেলা খেলছিল তাদের উপর আক্রমণ করে। সে একদম থামে না এবং যাকে দেখে তাকে আক্রমণ করে। একজন লোক ভয়ে বলে, তুমি যদি আমাকে মারো তাহলে তুমিও মরবে। এমিলিয়া ঠান্ডা কণ্ঠে বলে সে একজন বিজ্ঞানীর খোঁজ করছে। ভীত ছেলে শপথ করে যে সে তাকে ওই বিজ্ঞানীর কাছে নিয়ে যেতে পারবে, কিন্তু এমিলিয়া একটুও দ্বিধা করে না। সে সরাসরি তাকে গুলি করে মেরে ফেলে। এই পুরো বিশৃঙ্খলার মধ্যে সে একটি আগুন ধরিয়ে দেয়, যার ফলে সেই বিজ্ঞানীর আসল অবস্থান অবশেষে প্রকাশিত হয়। দেখা যায় এই সবকিছু আসলে একটি টেস্ট ছিল, যা টেক দল রোবটের দক্ষতা ও সিস্টেম যাচাই করতে সেট করেছিল। ম্যানেজার ব্যাখ্যা করে যে এটি কেবল একটি শৌখিক প্রযুক্তির ডেমো নয়, এটি শত্রুদের জন্য একটি সতর্কবার্তাও। সে বলে একবিংশ শতাব্দীর এক নতুন ধরনের অস্ত্র প্রতিযোগিতার দিকে যাচ্ছে এবং তারা যে কোনো মূল্যে এটি জিততে চায়। কিন্তু তারপর এক বড় সমস্যা দেখা দেয়। হঠাৎ করে বিজ্ঞানীকে গুলি করা হয় এবং হঠাৎ করে এমিলির সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে তাকে বন্ধ করতে পারে না। এমিলিয়া পুরোপুরি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, ম্যানেজার আতঙ্কিত হয়ে রেডিওতে যোগাযোগ করে। সে এমিলিকে বলে যে সে প্রোটোকল ভঙ্গ করেছে এবং সে জানায় কথা কাকে হত্যা করতে হবে এবং কাকে নয়। কিন্তু এমিলিয়া খুব নিচু গলায় বলে, এভাবে বলো না, তাহলে তো চমক নষ্ট হয়ে যাবে। এরপর গল্পটি এক নতুন মোড় নেয়। আমাদের নিয়ে যায় একটি থেরাপি স্টেশন, যেখানে কেডি বসেছিল। সে কিছুই বলতে চায় না, যদিও থেরাপিস্ট তাকে আশ্বাস করে যে সে যা বলবে তা তার খালা জামাকে ক্ষতি করবে না। অবশেষে ক্যাডি মুখ খোলে এবং স্বীকার করে সেই সময় পরিস্থিতি আরো খারাপ হতে পারত। ইতিমধ্যে সব নিউজ চ্যানেলে এই খবর চলছিল যে একটি খেলনা পুতুল একজন খুনি হয়ে ওঠে এবং মানুষ হত্যা শুরু করে, আর এটি ছিল মেগানের কথা। সেই পুতুলের নির্মাতা তখন আদালতে, যেখানে তার বিরুদ্ধে মামলা চলছে। ক্যাডি বলে যে দীর্ঘ সময় ধরে মানুষ তার খালা জেমাকে দোষারোপ করছে সেই খুনি পুতুলের কাণ্ডের জন্য, এবং জেমা নিজেও কিছু সময় দোষী বোধ করত। কিন্তু যখন ক্যাডি মানুষের কথা শুনলো টিভিতে, তখন তার চিন্তা শুরু হলো। সে ভাবলো সে এই পুরো ঘটনাকে ভালো কিছু দিকে মন দিতে পারে। তাই সে আবারও প্রযুক্তিতে মনোযোগী হতে শুরু করলো। সে শিশুদের লালন পালনের বিষয় নিয়ে কথা বলতে শুরু করলো। এই কথাবার্তার মধ্যে সে একজন লোকের সঙ্গে দেখা করে, যিনি একটি ফাউন্ডেশনের মালিক ছিলেন। তিনি মানুষকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ঝুঁকি সম্পর্কে সতর্ক করতেন এবং জোর দিতেন এই কথায় যে এমন আইন তৈরি করা উচিত যা এআই নিয়ন্ত্রণ করতে, যাতে মেগানের মতো
দুর্ঘটনা আর না ঘটে। কেডিও এই মিশনে অংশ হয়ে যায়। কেডি বলে জেমা এখনো বিশ্বাস করে যে প্রযুক্তি ভালো কিছু হতে পারে, কিন্তু সে যা চায় শিশুরা এত খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ুক। তার প্রচেষ্টায় অনেক স্কুল শিশুদের জন্য মোবাইল ফোন পুরোপুরি নিষিদ্ধ করে দেয়, যার ফলে ক্যাডি একাকী হয়ে পড়ে এবং অন্য শিশুরা তার সঙ্গে হাসাহাসি করে। কিন্তু তারপর সে এমনভাবে জবাব দেয় সে খুব সাহসী এবং সে নিজের জন্য যথেষ্ট। ইতিমধ্যে কর্পোরেট পরিচালক জানায় সে তার দল কিছু পরিবর্তন করেছে এবং যদিও জেমা আইন তৈরি করার উপর জোর দিচ্ছে, মানে পুতুল বানানোর সময় সতর্কতা নিতে হবে, কিন্তু এই সত্ত্বেও কোম্পানি পুরোপুরি নতুন কিছু করার প্রতিযোগিতায় জড়িত এবং তারা এমন কিছু তৈরি করতে চায় যাদের মানুষের মতো গুণাবলী থাকবে। এবং যেহেতু জেমা এখনো আসেনি, পরিচালক এই সুযোগ কোম্পানির আরেকটি বড় তারকা আবিষ্কার দেখায়। এটি একটি হাইটেক স্যুট ছিল যেটি একটি ছেলের নাম কুল ডেমোরে করেছে। সমস্যা হলো কুল আগাতে পারছে না কারণ স্যুটের রোবোটিক পা আটকে যায়। তখন পরিচালক সিস্টেম রিমুভ করে, মানে আবার চালু করে, এবং তারপর কুল অবশেষে স্বাভাবিকভাবে হাঁটতে শুরু হয়। পরিচালক জানায় এই সৃষ্টি সেই সব মানুষের জন্য উপকার হতে পারে যারা শারীরিকভাবে অক্ষম, যাদের কাজ করা খুব কষ্টকর শারীরিকভাবে, মানে যাদের শরীরে কোনো সমস্যা আছে, হাত পা কাজ করে না। জেমা তাড়াহুড়ো করছে কারণ তাকে এই প্রজেক্টেশন পৌঁছাতে হবে। ইতিমধ্যে যখন তারা স্যুটের ডেমো দেখাচ্ছিল, হঠাৎ কুলের এক হাত পা ধাক্কা দেয় এবং সে দুর্ঘটনাক্রমে একটি মানুষকে আহত করে। যিনি ডেমো দেখাচ্ছিলেন সেই মুহূর্তে জেমা রুমে প্রবেশ করে। কিছুক্ষণ পরেই জানা যায় জেমার কম্পিউটার সাইবার আক্রমণের শিকার হয়েছে। তারপর কোম্পানির মালিক সেখানে আসে কারণ সে ডেমার সময় সমস্যার কথা শুনেছিল। সে এটাও উল্লেখ করে যে জেমা বিশ্বের প্রতিটি বিনিয়োগকারীর সাথে কথা বলছে, শুধু তাকে বাদ দিয়ে। সেভাবে জেমা তাকে উপেক্ষা করছে কারণ সে একজন হাই প্রোফাইল বিলিয়নিয়ার যার অনেক টাকা আছে এবং বহু পিএইচডিও আছে, এবং হয়তো সে এটা ভয় পায়। কিন্তু তারপর সে আসল কথা বলে যে যা তাকে সবচেয়ে বেশি পাগল করে তোলে সেটা হলো একটি প্রতিভাবান মেয়ে। জেমা এমন এক ফালতু জায়গায় তার প্রতিভা নষ্ট করছে। সে বলে শুধু বেসিক সংকেত দিলেই চলা ডিভাইস কখনো সফল হতে পারে না। যদি প্রযুক্তি পরবর্তী বড় উন্নত ধাপে পৌঁছানো যায় তাহলে সে বলে সরাসরি সংযোগ করতে হবে মস্তিষ্কের সঙ্গে, মানে তার নিউরাল চিপ। জামায়াতে একদমই একমত নয়, বিশেষ করে সেসব ঘটনা ইতিমধ্যে ঘটে গেছে। তারপরেও সে তার প্রযুক্তির উপর পুরোপুরি বিশ্বাস রাখে এবং বলে যে এটি ইতিমধ্যে বহুদূর এগিয়ে গেছে। সে মানুষ হাঁটতে পারে এবং মগজে যে চিপ বসানো ছাড়াই ভারসাম্য রক্ষা করতে পারে। তারপর সে কোম্পানির মালিককে পরামর্শ দেয় সে হয়তো তার অংশীদারিত্ব নিয়ে ভাবা উচিত। সে তাকে মনে করিয়ে দেয় যে কোম্পানির 50 বছর পূর্তির অনুষ্ঠান আগামীকাল। জেমা স্বীকার করে যে কোম্পানির মালিকের কথা আগ্রহজনক, কিন্তু সে স্পষ্টভাবে তাকে সতর্ক করে দেয় সে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সরাসরি মানব মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত করা হয় তাহলে এর ফলাফল খুবই বিপজ্জনক হতে পারে। আর জেমার মতে এটা কারোর জন্যই ভালো হবে না। অন্যদিকে লোক একটি হোটেল রুমে আসে, তার হাতে ছিল সুটকেস এবং সে গোসল করতে যাচ্ছিল। হঠাৎ করে সে হতবাক হয়ে যায় যখন অ্যামালিয়া সে রোবট ওই সুটকেসের একটির ভিতর থেকে বেরিয়ে আসে এবং তার নির্মমভাবে আক্রমণ করে। এই সময় খবরের চ্যানেল দেখা